রবিউল আউয়াল মাসে আমাদের নবী আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। রাসূলের ইন্তেকালও রবিউল আউয়াল মাসে হয়েছে। রাসূলের ইহভবনে আগমন উপলক্ষে আমাদের দেশে 12 রবিউল আউয়াল নামে ঈদ এ মিলাদুন নবী পালন করা হয় এবং এক শ্রেণীর মুসলমান আছে যারা সারা বছর নবীর ভালোবাসা প্রকাশ করুক আর না করুক, তারা এই মাসে বিশেষ করে রবিউল আউয়ালে রবিউল আউয়ালে তারা নবীজির মোহাব্বত, ইশক ও মোহাব্বত, ভালোবাসা প্রকাশ করে। প্রকৃত অর্থে একজন মুমিন বান্দার অন্তরে নির্দিষ্ট একদিন দিনে নয়, সারা বছর রাসূলের ইশক ও মোহাব্বত, ভালোবাসা থাকবে। নির্দিষ্ট একদিন শুধু ভালোবাসা প্রকাশ করবে, এটার নাম ভালোবাসা না। নির্দিষ্ট একদিন মোহাব্বত প্রকাশ করা, এটার নাম মোহাব্বত নয়। রাসূলের আগমন উপলক্ষে নির্দিষ্ট একদিনে ভালোবাসা প্রকাশ করা যেন এটা জন্মদিন পালন করার মতো। যেমন বড়দিন পালন করে খ্রিস্টানরা, এই বড়দিন পালন করার মতো। ঈদ এ মিলাদুন নবী পালন করার কোনো বিষয় না। এবং ঈদ এ মিলাদুন নবী বলতে শরীয়তের মধ্যে কিছু নাই। মিলাদুন নবী রাসূলের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা, এটা ঠিক আছে, বরকতময় বিষয়। রাসূলের জন্ম কিভাবে হয়েছে, তৎকালীন যুগের অবস্থা কি ছিল, রাসূলের জন্ম সময় কি কি অলৌকিক জিনিস প্রকাশ পেয়েছে, এই সমস্ত বিষয় আলোচনা করা এটা বরকতময় বিষয়। এটা পালন করার বিষয় না, মিলাদুন নবী পালন করার বিষয় না। মিলাদুন নবী আলোচনার বিষয়। রাসূলের জিন্দেগীর দুইটা পার্ট, একটা মিলাদুন নবী, একটা সিরাতুন নবী। মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, আর সিরাতুন নবী এটা পালন করার বিষয়। নবী সারা জীবন কি কি কাজ করছেন, কিভাবে চলছেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে সংসার পরিচালনা করেছেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রেখেছেন, এই সমস্ত টোটাল বিষয়টা হলো রাসূলের সিরাত। আল্লাহ তাআলা রাসূলের তাবিআতটাকেও শরীয়ত বানায় দিয়েছে। রাসূলের স্বভাব আর আদতটাকেও আল্লাহ তাআলা শরীয়ত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। রাসূলের তাবিআত আর স্বভাব, আদত, অভ্যাসকে আল্লাহ তাআলা শরীয়তে পরিণত করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত এমন কোন মানুষ অতিবাহিত হয় নাই
যার জিন্দেগীর প্রতিটা লম্হা লম্হা, যার জিন্দেগীর প্রতিটা সময়কে, প্রতিটা মুহূর্তকে, প্রতিটা চলাকে, প্রতিটা বলাকে আল্লাহ তাআলা উম্মতের জন্য দিক নির্দেশনামূলক, আল্লাহ তাআলা উম্মতের জন্য পথ চলার মতো আল্লাহ তাআলা যে তরিকা বাতলায় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে আর নাই। রসুলের বলাটাকেও আল্লাহ শরীয়ত বানাইছে, চলাটাকেও আল্লাহ শরীয়ত বানাইছে, অভ্যাসটাকেও আল্লাহ শরীয়ত বানাইছে, আদরটাকেও আল্লাহ শরীয়ত বানাই দিছে। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীজির যুগে যেইভাবে আল্লাহ বলাইছিলেন, নবীর দ্বারা যেইভাবে কাজ করাইছিলেন আল্লাহ তাআলা, হুবহু ওই তরিকাটাকেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখবেন এবং এটাকে দুনিয়ার বুকে আল্লাহ অবশিষ্ট রাখবেন। কোরআনকে আল্লাহ যেভাবে হেফাজত করছেন, কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআন যেভাবে হেফাজত আছে, মাহফুজ আছে, সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কোরআনটাকে হেফাজত করবেন। আল্লাহর কালাম, তার পাশাপাশি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের, আল্লাহর দোস্তের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতটাকেও কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কারণ এই সিরত যদি আল্লাহ হেফাজত না করেন, এই উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে। যেভাবে পূর্বের যুগের উম্মতরা ধ্বংস হয়েছে, যার যার মতো চলে মন গড়া মতো শরীয়ত বানাইছে, মন গড়া মতো দিন বানাইছে। নবী যাওয়ার পরে তারা তাদের নিজের মতটাকেই দিন বানায় ফেলছে, নিজের মতটাকে প্রাধান্য দিয়ে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। নিজের বলনটাকে ঠিক রাখার চেষ্টা করেছে, যার ফলে তারা নিজেদের মন গড়া মতো চলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে গুমরাহ করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন। এই উম্মতে মুহাম্মাদি যাতে পথভ্রষ্ট না হয়, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের যুগেই আল্লাহ তাআলা তার সিরতটাকে জ্বলন্ত আগুনের মতো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এক জামাত দাঁড় করায় দিয়েছে, যে সাহাবায়ে কেরামের জামাতের মাধ্যমে নবীর পুরা সিরতটা তাদের মাধ্যমে ফুটে উঠেছে। আল্লাহ তাআলা সমাজের মাঝে প্রকাশ করেছেন সাহাবায়ে কেরামের এক জামাতের মাধ্যমে। সাহাবায়ে কেরামের জামাতের মাধ্যমে আল্লাহ নবীর সিরতটাকে দুনিয়ার মধ্যে একদম ফুটন্ত গোলাপের মতো আল্লাহ স্পষ্ট করেছেন। তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত একটা হক জামাত আল্লাহ তাআলা রেখেছেন, যাদের মাধ্যমে নবীর সিরতটা 1450 বছর আগে যেমন ছিল, নবী যেভাবে বলছেন, নবী করছেন, নবী কাজকর্ম করেছেন, নবীর ওই বলা, ওই বাচন ভঙ্গি, নবীর ওই কাজগুলো আজ পর্যন্ত যেন একদম জ্বলন্ত আগুনের মতো আমাদের সামনে আছে। কিয়ামত পর্যন্ত এটা একটা জামাতের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে যেন এই দিকে ইঙ্গিত করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার আলোচনাকে আমি বুলন্দ করব, আমি উঁচু করে রাখব। আল্লাহ তাআলার নাম যেভাবে কিয়ামত পর্যন্ত থাকবে,
আল্লাহর হাবিব, আল্লাহর দোস্তের নামটাও কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে। আল্লাহর কোরআন যেভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, নবীর সিরতটাও কিয়ামত পর্যন্ত ওইভাবে আল্লাহ হেফাজত করবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা হেফাজত করবেন। মসজিদে নামাজ পড়তে আসছি, আল্লাহর হুকুম নামাজ পড়ি, কিন্তু তরিকা পদ্ধতি নবীর। দাড়ি রাখি, আল্লাহর হুকুম পদ্ধতি নবীর। পোশাক পরা, লজ্জাস্থান আবৃত করা ফরজ, আল্লাহর হুকুম, কিন্তু তরিকা কার? নবীর। খানা খাওয়া আল্লাহর হুকুম, তরিকা কার? জানোয়ারের মতো খানা খাওয়া যাবে না, হিংস্র প্রাণীর মতো খানা খাওয়া যাবে না, গরুর মতো খানা খাওয়া যাবে না, শিয়ালের মতো খানা খাওয়া যাবে না, বিড়ালের মতো খানা খাওয়া যাবে না। খানা খাওয়া আল্লাহর হুকুম, পদ্ধতি নবীর। প্রত্যেকটা কাজ শরীয়তের মধ্যে যা যা আছে আল্লাহর হুকুম, তার পাশাপাশি নবীর পদ্ধতি। এটাকেই বলে নবীর সিরত, সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরত পালন করার বিষয়, আলোচনার বিষয়, পালন করারও বিষয়। মিলাদ আলোচনার বিষয়, পালন করার বিষয় না। নবীজিকে আল্লাহ তাআলা যে চেহারা মোবারক দিয়েছেন, নবীজিকে আল্লাহ তাআলা যে হাত মোবারক দিয়েছেন, নবীজিকে আল্লাহ তাআলা যে চুল মোবারক দিয়েছেন, নবীজিকে আল্লাহ তাআলা যে চোখ মোবারক দিয়েছেন, নবীজিকে আল্লাহ তাআলা যে ঠোঁট মোবারক দিয়েছেন, নবীজিকে আল্লাহ তাআলা যে আঙ্গুল মোবারক দিয়েছেন, নবীজিকে আল্লাহ তাআলা যে শরীর মোবারক দিয়েছেন, আমি আপনি চাইলেও নবীর মতো হাত বানাইতে পারবো না। আমি আপনি চাইলেও নবীর মাথার মতো মাথা বানাইতে পারবো না। আমি আপনি চাইলেও নবীর কেশের মতো কেশ বানাইতে পারবো না। আমি আপনি চাইলেও নবীর আঙ্গুলের মতো আঙ্গুল বানাইতে পারবো না। পালন করার বিষয় না, কিন্তু আলোচনার বিষয়। শামায়েলে তিরমিজির মধ্যে নবীর পুরো সূরত, পুরো আকৃতি নবীর একদম শামায়েলে তিরমিজির মধ্যে আছে। এক একটা শব্দ এমন ভাবে চয়ন করেছেন, নবীজিকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। কিয়ামত পর্যন্ত অদ্বিতীয় এমন আর মানুষ আল্লাহ সৃষ্টি করবেন না। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। এক কবি বলেন, হ্যাঁ নবী, আপনার মতো পৃথিবীতে কোন নারী আর এমন জন্ম দিতে পারবে না আপনার মতো মানুষ। ও আহসানু মিনকা লাম তারকাত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আপনার মতো এমন মানুষ আখ চোখ কখনো দেখে নাই। আপনার মতো এমন মানুষ কোন মহিলা জন্ম দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর এমন মানুষ জন্ম দিতে পারবে না। অনন্য, বেনজির, বেমিসাল। নবীর বলাটাও বেমিসাল, নবীর চলাটাও বেমিসাল, নবীর খাওয়াটাও বেমিসাল, নবীর স্বভাবটাও বেমিসাল, নবীর আখলাকটা বেমিসাল, নবীর চরিত্র বেমিসাল, নবীর ধরা বেমিসাল, নবীর চাহনি বেমিসাল, নবীর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা বেমিসাল, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা বেমিসাল, আল্লাহর কাছে রোনাজারি করা বেমিসাল, সবর ইখতিয়ার করা বেমিসাল, খাওয়া বেমিসাল, পানাহার বেমিসাল। এক কথায় আল্লাহ তাআলা এমন আর মানুষ দুনিয়াতে বানায় নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ বানাবে না। যা যা করাইছেন এমন কাজ করার নাই পৃথিবীতে, আল্লাহ আর কারো দ্বারা করাইবেন না।
ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में। अब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, अब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। ला इलाहा इल्लल्लाह लिखते কোনো নুক্তা নাই, মুহাম্মদ শব্দটা লিখতেও কোনো নুক্তা নাই। লা ইলাহা আল্লাহর প্রশংসা করে যেমন শেষ করা যাবে না, সমুদ্রের পানি যদি কালি হয় আর সমস্ত বৃক্ষ যদি কলম হয়, কলম শেষ হবে, সমুদ্রের পানি শেষ হবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আমার নবীরও যদি প্রশংসা করতে শুরু করা হয়, রাতকে রাত যাবে, দিনকে দিন যাবে, সপ্তাহকে সপ্তাহ যাবে, মাসকে মাস যাবে, তারপরও আমার নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। আরশে আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার নামের সাথে আরেকটা নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আল্লাহ যেখানে, নবী সেখানে, আল্লাহর নাম যেখানে আল্লাহ তাআলা দিয়েছেন, নবীর নামটাও আল্লাহ সেখানে দিয়েছেন। দুরুদের মধ্যে আল্লাহ তাআলার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সংযোজন করে দিয়েছেন। আল্লাহ তাআলার নামের সাথে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আছে, কারণ আল্লাহ তাআলা দোস্ত একমাত্র শুধুমাত্র নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো দোস্ত নাই। আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ইজ্জত আর এত সম্মান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এত সম্মান আল্লাহ আর কাউকে দিবেন না। পৃথিবীর ইতিহাসে কাউকে দেন নাই, আর কাউকে দিবেন না। আল্লাহ নবীকে এমন সৌন্দর্য দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে কাউকে এমন সৌন্দর্য দেয় নাই। কিয়ামত পর্যন্ত এমন সৌন্দর্য আর কাউকে দিবেন না। একবার এক মজমার মধ্যে সাহাবায়ে কেরাম বসা, এক সাহাবী পূর্ণিমা চাঁদের দিন নবীর চেহারার দিকে একবার তাকায়, আর আসমানের দিকে একবার তাকায়, পূর্ণিমা চাঁদের দিকে একবার তাকায়, আর নবীর চেহারার দিকে একবার তাকায়। ওই সাহাবী বলেন, আমি মনে মনে ভাবতেছি কোনটা বেশি সুন্দর, আসমানের তারকা বেশি সুন্দর, পূর্ণিমা চাঁদটা বেশি সুন্দর, না নবীর চেহারাটা বেশি সুন্দর। আমি বারবার লক্ষ্য করার পর দেখি ওই চাঁদের মধ্যে খুদ আছে, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খুদ নাই। ওই চাঁদের চাইতে আমার নবীর চেহারাটা হাজার গুণে সুন্দর। এমন চেহারাওয়ালা আল্লাহ তাআলা বানাইছেন, যার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। এক সাহাবী আসেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ক্ষুধার্ত সাহাবী ক্ষুধা নিয়ে নবীর সামনে এসে দীর্ঘক্ষণ নবীর সামনে আয়েশা দাঁড়ায় রয়েছে। নবীর চেহারা মুবারক দেখে তাকায় তাকায়, ক্ষুধার কথা আর মনে নাই, ভীষণ ক্ষুধা, কিন্তু নবীর চেহারা দেখার পর ক্ষুধার কথা ভুলে গেছে। তার সঙ্গে জিজ্ঞেস করে, তুমি না ক্ষুধার্ত, এখন দেখি আর ক্ষুধার কথা বলো না? বলে, আমি আমার নবী, আমার আকা, আমার নবীর চেহারা দেখার পর আমি আমার ক্ষুধার কথা ভুলে গেছি। আল্লাহ তাআলা কেমন সৌন্দর্য দিয়েছেন নবীকে।
পৃথিবীর ইতিহাসে এমন সৌন্দর্য আর কাউকে আল্লাহ দেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয় ওয়াদ উতিয়া শাতরুল হাসান, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরা জমিনের যত সৌন্দর্য আছে অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা প্রেমে পড়ে গেছে। জুলাইখাকে মানুষ তিরস্কার করে বর্ষনা দেয়, জুলাইখা তুমি একটা গোলামের প্রেমে পড়ে গেছ। জুলাইখা বলে আমি যদি আমার চোখ দিয়া দেখাইতে পারতাম আমি গোলামের প্রেমে পড়ছি না কার প্রেমে পড়ছি, আমি তোমাদের সকলকে পরীক্ষা করব। জুলাইখা রাজ মেহমানখানায় সকলকে দাওয়াত করেছে, আশেপাশের রমণীদেরকে। দস্তরখান বিছিয়েছে, দস্তরখানের মধ্যে ফল দিয়েছে, একটা করে ছুরি দিয়েছে এক এক নারীর সামনে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্দার আড়ালে রেখে বলছে আমি যখন ইশারা দিব তুমি তখন বেরিয়ে আসবা। প্রত্যেকটা নারী যখন হাতের মধ্যে ছুরি নিয়ে ফল কাটা শুরু করছে তখন জুলাইখা ইউসুফকে ইশারা দিছে বের হওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেরিয়ে আসেন আল্লাহ তাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। কেমন সুন্দর আল্লাহ মালুম, এই ইতিহাস থেকে জানা যায় এমন সুন্দর ওই সময় আর কেউ ছিল না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছ দিয়ে হেঁটে হেঁটে যায় আশেপাশের সমস্ত রমণীগুলা ফল কাটতে শুরু করছে। তো ফল কাটার পরিবর্তে কেউ তাদের আঙ্গুল কেটে ফেলেছে, কেউ তাদের হাতের বাহু কেটে ফেলেছে। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে সেই ঘটনায় বর্ণনা করেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুল্লা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ওই সমস্ত রমণীরা বলে তারা তাদের হাত তাদের বাহু কেটে ফেলেছে আর বলে আল্লাহর কসম ওয়াকুল্লা হাশা লিল্লাহ, আল্লাহর কসম মা হাযা বাশারা, এটা কোনো মানুষ নয়, এটা আসমান থেকে নাজিলকৃত একজন ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তাদের আর হুঁশ নাই। হাত কাটছে, রক্তাক্ত করে ফেলছে, আঙ্গুল কেটে ফেলছে, কোনো হুঁশ নাই। ফল কাটতেছে না হাত কাটতেছে, হুঁশ নাই। ইউসুফের সৌন্দর্য দেখে ইউসুফকে বলা হয় কদ উতিয়া শাতরুল হাসান, আল্লাহ তাআলা ইউসুফকে পুরা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন আর গোটা দুনিয়াকে বাকি অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। তাহলে আমার নবীকে কি দিয়েছেন? আল্লাহ তাআলা আমার নবীকে জামাল দিয়েছেন। জামাল বলা হয় যার সুরত সুন্দর, সিরত সুন্দর, যার উপর সুন্দর ভিতর সুন্দর। হাসানের চাইতে অনেক আলা তবকার সৌন্দর্যের নাম হলো জামাল। আল্লাহ তাআলা আমার নবীকে জামাল দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন পুরা দুনিয়াকে ইউসুফ এবং পুরা দুনিয়াকে আল্লাহ তাআলা যেই সৌন্দর্য দিয়েছেন তার চাইতে আরো অধিক সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফকে দেখে যারা হাত কাটছিল যদি তারা আমার স্বামী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তাহলে তারা তাদের কলিজা কেটে টুকরো টুকরো করে ফেলত। আল্লাহ কেমন সৌন্দর্য দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খলিল বানিয়েছেন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিব বানিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। এক এক নবীর এক একটা উপাধি দিয়েছেন। মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এভাবে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন। আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খলিল খুল্লাতুন, দুস্ত
দুস্তি এক তরফ থেকে যেটা হয় সেটাকে বলা হয় খলিল, হাবিব বলা হয়। এমন দুস্তি, এমন ভালোবাসা, এমন মোহাব্বত যেটা দোনো তরফ থেকে হয়। এক কথায় আল্লাহ বেমিসাল বানাইছে। আল্লাহ তাআলা নবীদেরকে মাসুম বানিয়েছেন। আমার নবী আল্লাহ তাআলা মাসুম বানিয়েছেন, এটা তো সর্বস্বীকৃত কথা। আমার নবীকে আল্লাহ কেমন মাসুম বানিয়েছেন? প্রাপ্ত বয়স্কর পরে গুনাহ করা তো দূরের কথা, বাল্যকালেও শৈশবকালেও আল্লাহ তাআলা কোনো গুনাহ করার না। সুবহানাল্লাহ কইবেন না? কিশোর বয়সেও আল্লাহ গুনাহ করার নাই, শৈশবেও আল্লাহ গুনাহ করার নাই। প্রাপ্ত বয়স্ক তো দূরের কথা, আল্লাহ কোন অবস্থায় শরীয়ত গর্হিত কাজ করার নেই। যদিও শরীয়ত ওই সময় ছিল না, কিন্তু আল্লাহ তাআলা শরীয়ত গর্হিত কোনো কাজ করার নেই। একবার ছোট্ট সময় বন্ধু বান্ধব নবীজিকে ধরছে, চলো অমুক বাড়িতে যাই, বিবাহ অনুষ্ঠান হচ্ছে। বিবাহ অনুষ্ঠানে যাই, নবীকে নিয়ে গেছে, বিবাহ অনুষ্ঠানে গিয়েছে। বিবাহ অনুষ্ঠানে গান বাদ্যের আসর হবে হবে ভাব। আল্লাহ তাআলা নবীজির চোখে ঘুম দিয়া দিছেন, তন্দ্রা দিয়া দিছেন। নবীজি ঘুমায়া পড়ছেন, সারা রাত নবী ঘুমাইছেন। এই দিক দিয়ে কি হয়েছে না হয়েছে নবীর কোনো খবর নাই। অনুষ্ঠান শেষ, সকালবেলা আল্লাহ তাআলা ঘুম ভাঙ্গায়া দিয়েছেন। কুদরতি ভাবে আল্লাহ নবীকে গুনাহ থেকে হেফাজত করছেন। ছোট্ট সময়ও বাচ্চাদের তো কোনো শরীয়ত নাই, বাচ্চাদেরকে উলঙ্গ, বাচ্চারা উলঙ্গ থাকে অনেক সময়। তো আমার নবী কোন সময় লজ্জা স্থান কেউ দেখে নাই। কখনো কাপড় উঠতে নিলেও ফেরেশতার মাধ্যমে আল্লাহ কুদরতি ভাবে আবার কাপড় দিয়া ঢাইকা দিয়েছে। কারণ আল্লাহ তাআলা এটা মডেল বানাবেন, মডেল। আজকে তো যুবকরা খেলোয়াড়দের আদর্শ গ্রহণ করে, তাদেরকে মডেল বানায়, নায়ককে মডেল বানায়, খেলোয়াড়কে মডেল বানায়, বিভিন্ন সেলিব্রিটিদেরকে মডেল বানায়। আল্লাহ তাআলা এই উম্মতের মডেল বানিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার প্রত্যেকটা কথাই মডেল হবে উম্মতের জন্য, তার প্রত্যেকটা কাজই উম্মতের জন্য মডেল হবে। নবীর কাজ, নবীর চলা, নবীর বলা কেমন মডেল। আজকে আমরা মুসলমান হয়ে নবীর মডেল গ্রহণ করি না, কিন্তু ইহুদিরা অনেক ক্ষেত্রে নবীর মডেল গ্রহণ করে। আজকে অনেক ক্ষেত্রে তারা নবীর মডেল গ্রহণ করে তারা ইস্টাবলিশড হয়। আর আমরা বাঙালিরা যেই চন্ডী ওই চন্ডী, যেমনটা তেমনই। কয়লা ধুইলে ময়লা যায় না, একটা কথা আছে না? কয়লা ধুইলে ময়লা যায় না, স্বভাব অনেকের হাজারও ধুইলেও তারপরও স্বভাব যায় না। স্বভাব যেমনটা তেমনই। যার কিছু নমুনা দেখা গেছে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে বিভিন্ন জায়গার মধ্যে এমন লুটতরাজ করছে যেটা বিগত কয়েক বছরও হয় না। কয়লা ধুইলে ময়লা যায় না। আল্লাহ, এই বিভিন্ন জায়গা থেকে যে আমরা লুটপাট করছি, অনেকে কারমাল লুট করছি, রাষ্ট্রীয় সম্পদ গ্রহণ করছে, গণভবন থেকে এটা আনছে, ওইটা আনছে, ওইটা আনছে।
দেখি শেখ হাসিনার বাপের নাকি? আরে কথা কন না কে? শেখ হাসিনার বাপে কিনা তুই গেছিল এটি? হ্যাঁ, শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি এগুলা, সোফা চেয়ার এটা সেটা, এগুলা কার টাকা? জনগণের টাকা। এই যে যারা যারা লুটতরাজ করছে, গণভবন বলেন, বিভিন্ন অফিস আদালত থেকে বলেন, লুটতরাজ করছে, কার সম্পদ নিলেন আপনি? 16 কোটি মানুষের সম্পদ নিছেন। 16 কোটি মানুষের সম্পদ নিছেন। যদি হিম্মত থাকে আরো লুটতরাজ করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি জবাব দেওয়ার সাহস থাকে আরো করেন। কারো জন্য যেন ওই যে একটা কথা বলে না, কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। কিছু কিছু চিত্র দেখে মনে এটাই মনে হয়েছে, স্বাধীনতার নাম এটা না, মন যা চায় তাই করব, দেশ স্বাধীন। এখন পারি না এত বছর কিছু করতে, এখন কইরা লই। এত বছর খাইতে পারি না, এখন খাইয়া লই। এটা করলে জিন্দিগিতে এই দেশ আর ডেভেলপ হবে না। এই দেশকে ডেভেলপ করতে হলে প্রত্যেকেই নিজেই যদি সৎ চিন্তার মানুষ হতে পারি, নবীর আখলাক গ্রহণ করতে পারি, ইসলামের আদর্শ গ্রহণ করতে পারি, নবীর আদর্শ গ্রহণ করতে পারি, এই দেশ ডেভেলপ হতে। বিভিন্ন সময় তো উপমা দিই, এই দেশ সিঙ্গাপুর হবে, এই দেশ মালয়েশিয়া হবে। সিঙ্গাপুর আর মালয়েশিয়া না, সিঙ্গাপুর মালয়েশিয়ার বাপ হবে বাংলাদেশ, যদি প্রত্যেকেই ঠিক হয়ে যায়। বেশি দিন সময় লাগবে না। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, কয়দিন হয়েছে তাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখন তাদের কারেন্সি বিশ্বের মধ্যে অনেক ঊর্ধ্বে। তাদের কারেন্সি, তাদের দেশ কিভাবে ডেভেলপ হচ্ছে দেখেন। কারা দেশ স্বাধীন করছে, কারা দেশ চালাইতেছে? যাদের এক পায়ে স্যান্ডেল আছে, আরেক পায়ে স্যান্ডেল নাই, তারা দেশ স্বাধীন করছে। কারা দেশ চালাইতেছে? পাগড়িওয়ালারা দেশ চালাইতেছে। কারা দেশ চালাইতেছে? যারা কল আল্লাহ কল রসুল পড়াইছে, তারা দেশ চালাইতেছে। এই দেশে অনেকেই বলে, এখনো বলে, মৌলবাদীদের হাতে দেশ দিলে দেশ ধ্বংস হবে। খোদার কসম, যাদের মধ্যে ইনসাফ আছে, আল্লাহ ভীতি আছে, খোদা ভীতি আছে, তাদের কাছে একমাত্র দেশ নিরাপদ। অন্যথায় কোন চোর বাটপারের কাছে দেশ নিরাপদ না। খোদা ভীতি বলতে শুধু মৌলবীদেরকে বুঝাই নেই, অনেক জনসাধারণ আছে যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে ইনসাফ আছে, যার মধ্যে ন্যায় নিষ্ঠা আছে। এই ন্যায় নিষ্ঠাবান মানুষ যদি এগিয়ে আসে, তাহলে দেশ সত্যিকার অর্থে সোনার দেশ, সোনার বাংলা, সোনার বাংলা। নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন মডেল হিসাবে, আমাদের মডেল নবী। সর্বক্ষেত্রে নবীর সিরত ইখতিয়ার করতে হবে। সর্বক্ষেত্রে নবীর সিরত যদি আমরা গ্রহণ করতে পারি, একদম পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, তাহলেই আল্লাহ তাআলা আমাদের উপর খায়রা বরকত নাযিল করবেন। আল্লাহ তাআলা আমাদের উপর রহম, আল্লাহ তাআলা আল্লাহর দয়া, মায়া, ইহসান, অনুগ্রহ আল্লাহ আমাদের উপর দিবেন। আর যদি নবীর আদর্শ গ্রহণ না করতে পারি, আমাদের দেশে শান্তি আসবে না, অশান্তি আর অশান্তি। যে অশান্তি আছে, এর চেয়ে আরো বেশি অশান্তি ভোগ করব যদি নবীর আদর্শ গ্রহণ না করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন।